আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের মুরগি বিক্রি করা শুরু করেছি আমরা। ফার্মেন্টেশন খাওয়ানোর পর আমাদের কি ওয়েট আসছে এটা আপনাদেরকে দেখাবো। আজকেই আমরা প্রথম বিক্রি করছি, বাজারজাত করছি আর কি। চলুন দেখে নিই আজকে আমাদের গড় ওজন। আমাদের মুরগিগুলো একটু টানতে হয়, একটু দূরে দেখাচ্ছি। আমরা এইভাবে লোকাল মার্কেটে বিক্রি করে থাকি। আমাদের এই দাঁড়ি আসছে 20 আমাদের পূর্বের দাঁড়িগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই দাঁড়িগুলো হচ্ছে আমাদের এই অবস্থা। আপনারা এই গরমের মধ্যে মুরগিকে চাইলে ফার্মেন্টেশন খাওয়াতে পারেন। ফার্মেন্টেশন খাওয়ানোর এই উপকারিতা আপনারা দেখেছেন আমাদের যে আমরা দাড়ি বলে থাকি লোকালে, আসলে আপনারা কি বলে থাকেন জানি না, এক এক এলাকার এক এক ভাষা হইতে পারে। তো আপনারা যদি এইভাবে ফার্মেন্টেশন পদ্ধতিতে খাবার ইউজ করেন, আপনারা আমাদের ভিডিওগুলিতে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কীভাবে ফার্মেন্টেশনের খাবার দিতে হয়, খাবার বানাতে হয়। আপনারা যদি ফার্মেন্টেশন খাওয়ান তাহলে আমি বিশ্বাস করি ওজনে ঘাটতি হয় না, বরং ওজন ভালোই থাকে। সেই ক্ষেত্রে খরচটাও অনেকাংশে কমে যায়। আমরা আজকে প্রথম মুরগি বিক্রি করা শুরু করছি ফার্মেন্টেশন পদ্ধতিতে খাওয়ানোর পর। প্রথম 2-1 ব্যাচ সমস্যা হইতে পারে, কিন্তু সেই সমস্যা আসলে সমস্যা না। কিছুদিন খাওয়ানোর পর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। দাঁড়িয়ে আবার একটু বাইরে রান্না প্রত্যেকটা দাঁড়িয়ে আমাদের এইরকম বিষ আসতেছে। আমরা সাধারণত লোকালে এইভাবে ভ্যানে মুরগি বিক্রি করে থাকি, বড় গাড়িতে মুরগি দেই না। লোকালে একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে বাজারটা তুলনামূলকভাবে ঢাকার চাইতে একটু বেশি পাওয়া যায়। এভাবে মুরগি দিলে খামারিরা একটু লাভবান হয়ে থাকে। তো আমার পরামর্শ আপনাদের জন্য থাকবে, অবশ্যই আপনারা চেষ্টা করুন ফার্মেন্টেশন ব্যবহার করার জন্য, ফার্মেন্টেশন খাবার খাওয়ানোর জন্য মুরগিকে। এতে করে মুরগি সুস্থ থাকবে এবং ওজনেও খুব ভালো আসবে, আপনার খাদ্য খরচও কমে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।